হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব ভুবন বাম এবং জাভেদ জাফরি অভিনীত ডিজনি হটস্টারের নতুন ওয়েব সিরিজ তাজা খাবারের সিজন 2 এর রিভিউ। এই পার্টিকুলার সিজনটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সকলে সিজন 1 দেখেছেন। সিজন 1 এর গল্প ঠিক যেখানে শেষ হয়, সিজন 2 এর গল্প কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয়। আশা করি আপনাদের এটা মনে রয়েছে যে ভুবন বামের ক্যারেক্টারটার কাছে এমন একটা মোবাইল ছিল যেখানে ভবিষ্যতের সম্পর্কে তার কাছে আপডেট চলে আসতো, অর্থাৎ ভবিষ্যতে যেটা হবে সে আগে থেকে সেটা জানতে পেরে যেত এবং সেটাকে কাজে লাগিয়ে সে প্রচন্ড বেশি বড় লোকে পরিণত হয়েছিল। কিন্তু সিজন 2 আমরা কি দেখতে পাচ্ছি, ট্রেলারের মধ্যে ইনফ্যাক্ট দেখিয়ে দেওয়া হয়েছিল যে ভুবন বামের ওই মোবাইলটার কোনো কাজে দিচ্ছে না। তাজা খাবার অর্থাৎ আপডেটসগুলো ভবিষ্যতে কি হবে সেই আপডেটস সে আগে থেকে আর পাচ্ছে না। কিন্তু জাভেদ জাফরি ক্যারেক্টারের কাছে তার কয়েকশো কোটি টাকা ধার হয়ে গেছে। জাভেদ জাফরির কাছে যদি সে টাকা ফেরত না দিতে পারে, সেক্ষেত্রে জাভেদ জাফরি ক্যারেক্টার তার পরিবারের এবং তার প্রচন্ড পরিমাণে ক্ষতি করবে। এখন ভুবন বাম নিজের পরিবারকে কিভাবে প্রোটেক্ট করে, জাভেদ জাফরিকে সে টাকা ফেরত দিতে পারে কিনা, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই সিরিজটা 6 এপিসোডের 30 থেকে 35 মিনিট লেন্থ, কয়েকটা এপিসোড 40 মিনিট, আপনাদেরকে দেখে নিতে হবে সিরিজটা। তাজা খাবার সিজন 1টা কিন্তু বেশ ভালোই ছিল, দুর্দান্ত, একদম অসাধারণ, মাইন্ড ব্লোয়িং কিছু ছিল না, কিন্তু ভালো ছিল, ওয়াচেবল একটা কাজ ছিল। কেন হয়েছিল সেটা? তার কারণ গ্যাংস্টার ড্রামা বা আমেরিকান ছবির ভাষায় যদি আমি বলি বিগ শটে পরিণত হওয়ার যে ছবিগুলো, গ্যাংস্টার ড্রামা যে ছবিগুলো, সেটা আপনারা বাস্তব বলুন, হুব্বা বলুন, রিসেন্টলি বাংলাতে মুক্তি পেল, সত্যা রয়েছে, প্রচুর ছবি হয়েছে আসলে। সেখানে একটা রাইস ফলের টেমপ্লেট দেখতে পাওয়া যায়। এবার সেই টেমপ্লেটটাকে যদি আপনি প্রপার ওয়েতে মেনটেন করতে পারেন, বেশি কায়দাবাজি যদি আপনি না করেন, তাহলেই না একটা বেসিক দেখবার মতন ছবি একটা ঠিকঠাক ভালো ছবি পরিণত হয়ে যায়। সেই জিনিসটা সিজন 1 এর ক্ষেত্রে হয়েছিল, কিন্তু সিজন 2 এর ক্ষেত্রে সেই ধরনের কোনো টেমপ্লেট নেই রাইস ফলের, যেটাকে ফলো করলে সাকসেস আসবে। রাইটাররা সেখানেই গন্ডগোলটা করে ফেলেছে। এখানে রাইটিংয়েই মূল সমস্যা। আমি ডিটেলসে পরবর্তীতে আসছি। সবার আগে যদি কথা বলি ভালো দিকগুলো নিয়ে, এখানে জাভেদ জাফরির পারফরমেন্স ভালো, এখানে ভুবন বামের পারফরমেন্স ভালো। বাবা মায়ের সঙ্গে ভুবন বামের ক্যারেক্টারটার কিছু পার্টিকুলার সিন রয়েছে, কিছু মোমেন্টস রয়েছে যেগুলো অবশ্যই ইম্প্যাক্টফুল। সেই মোমেন্টসগুলো সুন্দর, যদিও সেটাকে প্রচুর যে সময় দেওয়া হয়েছে সেই সম্পর্কগুলোকে ডেভেলপ করবার জন্য, সেটা একেবারেই নয়। এটা একবার প্লট হেভি একটা কাজ, ক্যারেক্টার ড্রিভেন কাজ নয়। প্রথম সিজনটাও সেটাই ছিল, সেকেন্ড সিজনটাও সেটাই মেনটেন করা হয়েছে। সেখানে কোথাও একটা সমস্যা, মানে দেখুন আপনি ইমোশনাল করতে পারছেন কিন্তু মোমেন্টস রাখছেন একটা দুটো, তাহলে কি করে হবে? ওই সম্পর্কগুলোতে আরও জোর দিলে তখন এই কাজটারই আরও অনেকটা গুরুত্ব বেড়ে যেত, এই কাজটি অনেক বেশি ভালো লাগতে পারতো। এই সেম কাজটাই, যে ঠিক আছে প্লটের দিকটাতে একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারগুলোতে আপনি ইনভেস্টেড হয়ে গেছেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, সেটাও হচ্ছে না। অ্যাট সাম লেভেল হচ্ছে কিছু মোমেন্টস ওয়ার্ক করছে বলে, কিন্তু বিশাল দৃঢ় কিছু বন্ধন তৈরি হচ্ছে এরকম ব্যাপার একেবারেই নয়। এবং ক্লাইম্যাক্সের ক্ষেত্রে যদি আমি বলি, ক্লাইম্যাক্সে একদম লাস্টে যেটা হয়, ভুবন বামের ক্যারেক্টারটা একটা পার্টিকুলার কাজ করে, একদম লাস্ট সিনের কথা আমি বলছি, যেখান থেকে সিজন 3 আসবার একটা হিন্টসও চলে আসছে কোথাও একটা, সেই সিনটা কিন্তু বেশ ভালো। সেখানে কিন্তু কোথাও একটা সিজন 3 দেখবার জন্য আবার একটা ইচ্ছে তৈরি হচ্ছে। সিজন 2টা খুবই বিলো অ্যাভারেজ হওয়া সত্ত্বেও একটা ইচ্ছে কিন্তু জাগে যাচ্ছে সিজন 3 এলে দেখতে হবে, ইন্টারেস্টিং কিছু হতে পারে। এবং ক্লাইম্যাক্সে যখন ফেস হচ্ছে হিরো ভিলেনের জাভেদ জাফরি এবং ভুবন বামের, সেখানে একদম একটা গান দিয়ে ডিজাইন করেছে পুরো পার্টিকুলার সিকোয়েন্সটাকে, দুজনের মধ্যে মারপিট হচ্ছে, ওই জায়গাটা কিন্তু রিয়েলি ওয়ার্ক করে। আর এবারে কমেডির পরিমাণটা কম এটা বলতে পারি, এবং কমেডিটা যেখানে যেখানে রয়েছে সেগুলো মোটামুটি ওয়ার্ক করে, এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, যেমন হাসতে হাসতে গড়িয়ে পড়ছে সেরকম ব্যাপার নয়, কিন্তু অ্যাট সাম লেভেল সেটা ওয়ার্ক করে যায়। এবং ছবিটার মধ্যে যদি আমি খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন এই সিরিজটার প্রথম খারাপ দিক হচ্ছে জাভেদ জাফরি। পারফরমেন্স তো সে ভালো দিচ্ছে, কিন্তু ক্যারেক্টারটার মধ্যে কিছু নেই। মানে ভিলেন মানে কিন্তু এটা কখনোই নয় যে আসবে, রাগারাগি করবে, অশান্তি করবে, কাউকে মেরিয়ে দেবে, ঠিক আছে, চেঁচামেচি করবে, ব্যাস তাহলেই ভিলেন হয়ে গেল সে। তাহলেই কিন্তু সে ভিলেন হয়ে গেল না। মানে সে ভিলেন হয়ে গেল, ডেফিনেটলি অ্যান্টাগনিস্ট সে হয়ে গেল, কিন্তু ইম্প্যাক্টফুল হলো কি ক্যারেক্টারটাকে ডেঞ্জারাস সত্যিকারে লাগছে কি, থ্রেটটা কি ফিল করা যাচ্ছে, সেই জিনিসগুলো তো হচ্ছে না। ভালোভাবে ক্যারেক্টার না লিখলে সেটা কি করে হবে? আর আসলে শুধুমাত্র ক্যারেক্টারটা পুয়ার হয়ে গেছে, ক্যারেক্টার রাইটিংটা হয়নি, তার জন্যই যে স্টেকটা ফিল করা যাচ্ছে তা নয়। এখানে ভুবন বামের ক্যারেক্টারটা বা তার সঙ্গী সাথীদেরকে দেখে তাদের উপরে এত যে প্রেশার, এত কোটি টাকা শোধ করতে হবে, সেই স্টেকটা না কখনো হাই হয়ই না। মানে এই জার্নিটা, সেখানে বিশেষ আপ ডাউন কিছু নেই, খুব স্মুথলি চলে সব কিছু, খুব ইজিলি হয় সব কিছু। ধরুন একটা আপডেট পেলো যে এখানে একটা ঘটনা ঘটবে, এবার সেই ঘটনাটার থেকে এই গ্রুপটা ফায়দা নেওয়ার জন্য সেখানে পৌঁছে যাচ্ছে। এবার সেখানে গিয়ে তাদেরকে যা সমস্ত করতে হচ্ছে বা ফায়দাটা তারা যে আফটারঅল তুলতে পারছে, সেই জার্নিটা পুরোটা খুব সংক্ষিপ্ত, হয়তো 5-7 মিনিট সেটাকে কেন্দ্র করে দেখানো হলো, এবং সেখানে সব কিছু খুব স্মুথলি হচ্ছে, ইজিলি হচ্ছে, যা যা দরকার সব কিছু যেন হাতের সামনে, সব কিছু পেয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, খুব ক্যাজুয়ালি হচ্ছে। একটা করে খবর পাচ্ছে এবং সেখানে ঘাপলা করবে বলে পৌঁছে যাচ্ছে। এই যে সিকোয়েন্সটা, এই প্রত্যেকটা সিকোয়েন্সকে ভালোভাবে ডিজাইন করা, সেগুলোকে ভালোভাবে লেখা, সেখানে নানান ধরনের অবস্ট্যাকেলস প্রোটাগনিস্টদের জন্য রাখা, এবার সেইগুলোকে কীভাবে ওরা ওভারকাম করছে, সেই সিকোয়েন্সগুলো আরও অনেক বেশি মজাদার হতে পারতো। জাস্ট ওগুলো প্লট পয়েন্ট হয়েই থেকে যাচ্ছে। তো সেখানে একটা গন্ডগোল ঘটেছে এবং
এবং এখানে ভুবন বামের ক্যারেক্টারটার মধ্যে ও আগে থেকে আপডেট পেয়ে যায়, এটা ছাড়া সেভাবে কোনো এক্সট্রাঅর্ডিনারি হিরোইজম দেখতে পাওয়া যাচ্ছে না। আগেরবার যেন ক্যারেক্টারটার মধ্যে সেটা ছিল কোথাও একটা, ক্যারেক্টারটা আগেরবার আরও ভালোভাবে লেখা ছিল। এখানেও প্রোটাগনিস্টকে ভুবন বামের ক্যারেক্টারটাকে at সাম লেভেল লেখা হয়েছে, কিন্তু আগেরবারের মতন সেটা নয়। বা এই যে বললাম যে ইমোশনাল করবার একটা প্রচেষ্টা করা হয়েছে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, বন্ধুদের সঙ্গে যে একটা ইউনিটি, সেগুলোকে একটু একটু করে জায়গা দেওয়া হলেও প্রথম সিজনে সেগুলো যতটা ইম্প্যাক্টফুল হয়েছিল, সেকেন্ড সিজনে কিন্তু সেই জিনিসগুলো অত বেশি ইম্প্যাক্টফুল হচ্ছে না। প্রোটাগনিস্টের যখন একটা বিশাল বড় ট্রাভেল হচ্ছে, যখন বিশাল বড় একটা লস তার হচ্ছে, এপিসোড 4 ক্লাইম্যাক্সে আপনারা দেখতে পাবেন, আমি ডিটেলসে ঢুকছি না, তখন তার জন্য আমরা যে প্রচণ্ড বেশি ফিল করব, ওর লসটা কতটা বড় সেটা সত্যিকারের বাই হার্ট, মানে একটা হয় না যে আপনিও বুঝতে পারছেন যে প্রোটাগনিস্টের লসটা কতটা বড়, সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছেই না। মানে জাস্ট আমরা দেখছি যে দেখানো হচ্ছে প্রোটাগনিস্টকেও যে আমরা সেটাকে কেন্দ্র করে 10 মিনিট 15 মিনিট রীতিমতন একটা কান্নাকাটি, একটা খুব বাজে ফেজের মধ্যে দিয়ে যেতে দেখছি, সেরকম ব্যাপারও নয়। স্পেসই দেওয়া হচ্ছে না সেটাকে, এত বেশি প্লট হেভি। আমি বুঝতে পারছি ভুবন বামের যারা দর্শক, তারা ইউটিউব কন্টেন্ট দেখতে অভ্যস্ত, তাদেরকে মাথায় রেখে তৈরি করতে হচ্ছে, সেটা একটা টার্গেট অডিয়েন্সকে মাথায় রাখা, সেটা যে কোনো ডিরেক্টর করে, যে কোনো ক্রিয়েটার করে, কিন্তু আফটার অল আপনাকে কিছু জায়গাতে স্পেস দিতে হবে। এত বড় একটা লস হচ্ছে প্রোটাগনিস্টের, 10 মিনিট পরে আপনি ভুলেই যাবেন যে সেই লসটা খানিকক্ষণ আগে প্রোটাগনিস্টের হয়েছিল। ওভারঅল সেকেন্ড সিজন আমাকে প্রচণ্ড হতাশ করেছে। সিজন 1টা যেহেতু ভালো ছিল, যে কারণে আশাটা বেশি ছিল, তো আমার খুব একটা জমলো না আর কি। আপনাদের কি মতামত, আপনারা যারা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।